পশ্চিম পাড়া থেকে এদিকের যে পানির অবস্থা সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে প্রচুর জাল রয়েছে, অনেকেই মাছ ধরছেন এই নতুন পানিতে। এবং পানি 2004-88 চাইতেও পানি একটু বেশি হয়ে গেছে ইতিমধ্যেই। কুশিয়ারার পানি কিন্তু এদিকে কুশিয়ারার পানির প্রভাব পড়েছে। এদিকে প্রচুর পানি, আপনারা দেখেন যে কি পরিমাণ পানি আছে এবং পানি দেখলে বোঝা যায় গত পানির চাইতে অনেক গুণ বেশি পানি এবারের পানি, কুশিয়ারার পানি। আমরা চান্দাই পশ্চিমপাড়া থেকে আমরা এদিকে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই এই এলাকার অবস্থান এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো। চাচা, পানি তো বাড়েন না আজকে নানি? পানি যে পানি করছে এটা কি তা অন্যান্য বছর তাই বেশি নি? সারির বন্যা পার হয়ে গেছে। মানুষের গড়ের দ্বারা তো মানুষ থাকতে পারে না মনে হয়। আশ্রয় কিন্তু আসুননি মানুষ। সারা ডুবাইল। সামনে গেলে দেখবা নাকি যত অবস্থা। মাছও উঠে নিতে? মাছও নাইনি। পানি উফতা মারেননি? কুশিয়ারা থেকে এখন ই পানি এখন কই যায় এইবাদি? সুরমা টানিলার এখন এখন পানি উফতা চলে। রোডের উপরে দিয়ে যার পানিটা, রোডের উপরে দিয়ে যার যদি গাঙ্গে দিয়ে যাইতো। হ্যাঁ, গান তো নাই ভাই, বুঝছি। যাই হোক, পানিটা আসলে উফতা যাচ্ছে, যেটা সুরমা নদীতে এদিক থেকে পানি ঢুকছে। কুশিয়ারার পানি অতিরিক্ত হওয়ার কারণে পানিটা সীমানা অতিক্রম করে সুরমার বুকে চলে যাচ্ছে, যার ফলে সুরমার পানিটা কমতে শুরু করলেও কম কম ধীরে ধীরে সেটা কমতেছে। আমরা যাচ্ছি একটু বিকল্প রাস্তায়, যে আমাদের যে রোড দিয়ে আসছে আসলে নেটওয়ার্ক প্রবলেম, আমরা দেখাতে চাইলেও দেখাতে পারি না। রাস্তা করতে পারি নেটওয়ার্কটা দেখা দিচ্ছি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বিয়ে মনে হয় ওখান থেকে গেছে, বিয়ের বাড়ি মানে বিয়ে বাড়ির এই বিয়ে চলছে, ঝিলিমিলি লাইটও জ্বলছে। হ্যাঁ, লাইট চলতেছে, শুকনো লাগতেছে, কিন্তু আমার অবস্থা কি জানি না। তবে 2004-এর বন্যা অতিক্রম করেছে ওখানে এখন আমরা তো কম পানিয়ে যেসে মানুষ বাড়ি বা যেসে আগে উঠে দিতাম। সাগর ভাই জি হয়েছে, ভালো আসুননি? ও তো পানি টানি দেখাই রামতা, এখন তো আইয়া হয়েছে, ভালো আসুননি? ও তো পানি টানি দেখাই রামতা, এখন তো আইয়া বিপদে পড়লাম, গাড়িতে পানি লাগি যায়। তবা যায় কি ভালো আসুন? তো আপনারা ইতা তো পানি উঠছে না অনেক কোনো সময়, এবার উঠছে, অন্য বছর তো উঠছে না মনে হয়। ইটা আগর বন্যাত ইলা উঠছে না পানি, আরও উঠছে। এইবার পানি খুব বেশি, খুব বেশি। এটা কোন গ্রামে আছি আমরা? চান্দাই। হ্যাঁ, আমরা চান্দাইয়ে আছি। চান্দাইয়ের অবস্থা এবং পরিস্থিতি যেটা এখান থেকে প্রমাণ করা যায় যে বালাগঞ্জের পানির কি অবস্থা হতে পারে, অন্য অন্য এলাকার কুশিয়ারার পারে যারা আছেন তাদের অবস্থা কি হতে পারে। ঠিক আছে ভাই, দেখো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা আসলে পানি কোন দিকে কম হবে সেই রাস্তাটা আমরা খুঁজছি। এবং এদিকে দেখেন খুবই সুন্দর বাড়ি, গ্রামের সুন্দর পরিবেশ, যেখানে লাগে। চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা চান্দাইয়ের মসজিদে আছি। এই যে দেখেন, চান্দাইয়ের মসজিদেও কিন্তু পানি, তবে ভিতরে পানি নয়। মসজিদের নামাজ পড়ার জায়গা এখনও খালি আছে, কিন্তু এবার পানি কমনি ওর থাকি যাইতাম পারবো তো আমরা। চান্দাই মসজিদ এবং চান্দাইয়ের এলাকা উঁচু নিচু অনেকটা, তো আল্লাহ তালা কোনোভাবে আমাদেরকে নিয়ে নিলেই হলো। আমরা একটু ভয় পাচ্ছি যে গাড়ি ধাক্কানি লাগাই যদি তাহলে তো অনেক সমস্যা। সুজুকির গাড়ি ধাক্কানি অনেক সমস্যা, অনেক ভারী গাড়ি।
খুবই সুন্দর সুন্দর বাড়ি করে দেখি, এদিকে তো খুব বাড়ি সুন্দর সুন্দর বাড়িঘর। মানে এটা মাজার মনে হয়, এটা এটা হচ্ছে মাজার শরীফ চান্দাই সাহেব সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর সম্ভবত অনেক আগে আসা আসা হয়েছিল একজন লন্ডনের কার্ডিফ শহরে একজন সাবেক এক্স কাউন্সিলর, সম্ভবত তার সাথে হয়তো আসা হয়েছিল, যদি ভুল না বলি। অনেক সুন্দর সুন্দর এলাকা ভাই বাদি, এই এলাকা তো খুব সুন্দর লাগে, হ্যাঁ খুবই সুন্দর বাড়িঘর। হ্যাঁ যাই হোক, চতুর্দিকে পানি, কিন্তু উঁচু জায়গাতে এসে অনেক ভালো লাগছে। এই যে দেখেন প্রচুর পানি, তবে এই রাস্তাটাতে পানি কম আছে, আমরা অতটুকু জানলাম আগে, এই জন্য আমাদের এদিকে আসা। আর অন্যদিকে চিন্তা করলাম যে আপনাদের এই এলাকার অবস্থানটাও তুলে ধরবো। সব মিলিয়ে কিন্তু আসা আর কি আমাদের। আপনারা দেখেন চান্দাই এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জয় 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 খৌকা। জয়। আচ্ছা আমি তো এখন সান্দাই আছি গো বোন। কোন দিকে রাস্তা জিগাও, কোন দিকে মেইন রোডে যাও পানি? পানি কম আছে নি? গাড়ি আইও, গাড়ি আইও, কটা আইও। হ্যালো, জয়। তো ঠিক আছে, আপা ভালো আছেন তো? কোন জায়গাত বাড়ি আপনার? ওয়ালাইকুম সালাম। যাই হোক, অনেক প্রবাসী ভাই বোনেরা তাদের এলাকা দেখার জন্য হাহাকার করেন। তো আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে থাকি, এবং সেই সুবাদে সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি। এই এলাকাতে কখনো পানি ওঠে নাই, কিন্তু এখন প্রচুর পানি ওঠে। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের চান্দাই ছিলাম। ও চাচা, এই জায়গার নাম কিতা? চান্দাই আর সামনে ডালিমপুর জৈনপুর। চান্দাই বড় মনে হয় গাও না? আমরা 12ই মুখে কেমনে দিই, চন্ডি ফুলে দিই। যাই হোক, আমরা এই এলাকার অবস্থান তো তুলে ধরি আপনাদের কাছে। আপনারা প্রবাসে আছেন, একতালে যাও, একতালে ও তালে যাইতে নিয়ন্ত্রণ গ্যাস এটা একটু বড় এরা হয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোনোভাবে যাতে এই বন্যা কবলিত এলাকা থেকে আমরা গাড়ি নিয়ে সহি সালামতে ভালো রাস্তায় যেতে পারি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা এই যে আছি মোটর বাইক নিয়ে, আমাদের গাড়ি অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে স্পিড বোর্ডের মতো আমরা যাচ্ছি আর কি। এই চান্দাই এই এলাকার অবস্থা আমরা উপস্থাপন করছি সরাসরি। এই এলাকাতে কখনো পানি আসে নাই। ইতাবাই পানি আইছিল নি আগে? আগে পানি উনি আইছিল ইতাবাই? ইতাবাই পানি আয় না নি, এবার বেশি আইস। এদিকে জীবনেও এদিকে পানি আসে নাই, এবার কিন্তু একটু বেশি পানি এসছে। তারা অবাক হয়ে গেছেন এবারের পানি দেখে। এই যে এটা তো আমরা মেইন রোড দিয়ে যাচ্ছি, ভিতরের রোডগুলোতে আরও বেশি পানি। এই যে মহিলারা বের হচ্ছেন, দরিয়া টানিয়ে রাখো, যাও টানিয়ে রাখো। আমরা আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। বাড়াই বাড়াই, এরপরেও কাজ হলো না। এরপরেও কাজ হলো না, বন্ধ হয়ে গেল। উপরে লাগলো মানে
আমার কারবে না কোনো লাগো লাগি যায় না লাগবে পুরো লাগ পুরো যাই হোক অনেক পানি চতুর্দিকে কিন্তু পানি আছে এবং পানির কারণে কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে। আর গত প্রায় 1 মাস থেকেই কিন্তু গাড়ি নিয়ে এই পানিতে দৌড়াচ্ছি, এইভাবে এই অবস্থার মধ্যে আছি আমরা। কোনোভাবেই আমরা যদি মেইন রোডে চলে যাই তাহলে সেখানে হয়তো পানি টানি যেই জায়গায় আছে বাইর করার চেষ্টা করব। লগে তাহকা দেখিলে ওকা কষ্ট নষ্ট করি আপনারাও ও দোকা গিলা পানি তুই জানানি আমরা গাড়ি তেল পুরাই তোমারটা তো হরিণ গাড়ি নুরুল চাষা বন্ধ হ্যালো ভাই ও তো ভাই সান্দাই ছিলাম অতবাদি হ্যাঁ না ভাই ইতা করা যাইরাম না আমি ইতা ফান টান করা সমস্যা এগুলা আমার না না না। আমি যেটা করলাম আমি সরাসরি লাইভও মানুষে তুলিয়া দিলাম লাইভও নাম্বার দিলাম এই নাম্বারে মানুষের সাহায্য পার সরাসরি মানুষের কাছে সাহায্য দিব নাম্বার দিলেইলে তারা ফোন করিয়া সাহায্য দিলাম আমি আমার কাছে ফান্ড আনিয়া এটা আমি করতাম না কোনো সময় এটা আমার চিন্তা ভাবনা নাই হ্যাঁ না না এটা অবস্থা খারাপ হইলে যদি পানির থাকে পানির ঘর বাড়ির থাকে ক্ষতিগ্রস্ত হয় তা আমরা লাইভও ভিডিও বানাইয়া দিমু কোনে এটা কোন এলাকাত হয় হয় সুনামগঞ্জ কোন জায়গা হয় আপনার কইলা যাওয়া আছে নাকি তা কইলা দেখো যদি তারা কাছে মাঝে সাহায্য করবো আমরা ফান্ড করলে অনেক ভাই বন্ধু হলে কইছেন যে ফান্ড করার লাগি কিন্তু আমি এটা এগ্রি নাই আর করতামও নাই বুঝছো নি যেহেতু সুযোগ আছে আমরা লাইভও তারা নাম্বার দিলে তারা সরাসরি দিতে পারবাতে আমরা এই সুযোগটা এখানে আমরা হাতে আনতাম না আমি তো খালি ফানিও তুলি ওকে ওকে কত বড় নিবাস দিলাম আপনারা দেখেন যে চান্দাই এখনো আছি আমরা পুরানো এটা তো ও যাবা আসলাম ছিল আমার বাদি মনে হয় আমরা আছি মনে হয় মেইন রোডের কাছাকাছি মনে হয় আছি পশ্চিম মোমিনখোলা আমরা মোমিনখোলাতে আছি এখন বুঝছেন নি আপনি হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই সা খুব কা আপনার জুড়ে হোক আপনার জুড়ে মা দোকা একটু সোজা হওয়া মানে আমি আপনি কোন জায়গা থেকে কই চেয়ারম্যানও দেখ রা না মেম্বারও দেখ রা না কাউন্সিলরও দেখ রা না তারপরে স্থানীয় প্রশাসনও নাই কোনো রকম সাহায্য সুবিধা পাই না নাই মানে বর্ণনা করার মতন নাই কোন জায়গা এটা কোন জায়গা কোন জায়গা জগন্নাথপুর কোন গ্রাম পাইছে আমার কথা বুঝতে চেষ্টা করুক জগন্নাথপুর কোন গ্রাম আরে ভাই আমার কথা শুনুক কোন গ্রাম কইরা আপনি জগন্নাথপুর কোন গ্রাম ও জগন্নাথপুর কেউ জান না নি সাহায্য লাগি সারা জগন্নাথপুরের মাঝে কেউ দেন না নি সাহায্য বুঝছি
তো এখন আপনার বক্তব্য কিতা কইলাও আমরা লাইভ আছি, আপনার বয়স লাইভ যাইব কইলাও গা। আমার তো খবর হয়েছে একেবারে তারা তারা একবারে উপাস 2 দিন 3 দিন ধরে উপাস আছে জগন্নাথপুরের মানুষ ইয়ো পানির অবস্থা কিতা কইছুন নি তারা? ইয়ো পানি হবে বলাই মা পানি পানি কম, পানি বুকে মা পানি পানি কমেন নি কান কইলা নি? এ পানি কমেন নি কান কইলা নি? পানি কমেন নি? না পানি কমছে না পানি কমছে না নি? এই না যাই জগন্নাথপুরের লোকে যোগাযোগ করলে আপনারা খবর পাইবা যাই হোক আমরা জগন্নাথপুরের একটা ফোন আসছে, যেটা তিনি বলছেন যে পুরো জগন্নাথপুর এলাকা জুড়েই কিন্তু কোনো ত্রাণ পাচ্ছেন না। আমি জানি না জগন্নাথপুরের এখন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা কি, এটা আমি বুঝতে পারতেছি না। আসলে নেটওয়ার্ক আছে কিনা, ফোনগুলো আছে কিনা। আমার তো মনে হয় এই এলাকায় অনেক প্রবাসীরা আছেন, তারা এগিয়ে আসার কথা। এবং আপনারা অনেকেই ত্রাণ নিয়ে চাচ্ছেন বিভিন্ন জায়গায়। জগন্নাথপুরে আসলে মানুষ হাহাকার করছে খাবারের জন্য, আপনারা একটু ত্রাণ দেওয়ার চেষ্টা করবেন। আমরা মোমেনখোলার দিকে আছি এখন, মোমেনখোলা দিকে মেইন রোডে আমরা চলে আসছি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে নিয়ে শহরের কোনো এক ভিতর দিয়ে চলে যাবার। প্রচুর পানি ছিল, মিলেনি পানি ছাড়া সামনে গাড়ি, সামনে গাড়ি। সে গাড়ি নেয় দিকে যাব। আপনারা উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। আমরা একদম নবীনগোলা হয়ে এদিকে আমরা আসলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখেছেন এলাকার পানির অবস্থা এবং পরিস্থিতি। এদিকে আজকে সিলেটের কদমতলির অবস্থা কি, এটাও আপনারা দেখবেন। মাইক গাদ্দে বসলাম মনে এখন হইলো যাইমনা কালকে গেলে, ফার্স্ট টাইমে গেলে একটু ঘুরে আইলাম, ভিডিও বানাই আইলাম। পুরোপুরি কদমতলিতে আমরা আছি। এই দেখেন এখানে ফুটওভার ব্রিজ হয়েছে একটা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আমাদের ভালো লাগবে। কদমতলির অবস্থা এবং পরিস্থিতি, আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, যেখানে বন্যায় পরিণত সারা সিলেট, ঠিক আমাদের শহরের অবস্থা কি, শহরের ব্যবসা বাণিজ্য, গ্রামের মানুষ আসতে পারছে না, রাজধানীতে পারছে না। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের ভিডিও। আমরা সিলেটের কদমতলি পর্যন্ত আপনাদের কাছে নিয়ে আসলাম। একদম আপনারা বুঝতে পারতেন পবিত্র মাগরিবের আজান চলছে। কদমতলি পয়েন্ট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিনগুলি থেকে যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের ভালো আসুন আমাদের ভিডিওগুলি।
এটা হচ্ছে ফল মার্কেট, সিলেটের ফল মার্কেট কদমতলী। অনেক ফল সরবরাহ হয় এখান থেকে প্রতিদিন। ভালো অবস্থা এখানে। বড় বড় গাছ দিয়ে আলো জানিস তো। আর তুমি বাড়ি যাই হোক, আপনারা দেখছেন ওকে। আমরা কুশিয়ারার পানি দেখাতে দেখাতে চলে আসছি সুরমার পাড়ে এবং সুরমার চাঁদনীঘাট এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা সুরমার অবস্থান তুলে ধরব। সুরমার পানি মোটামুটি কমতেছে, আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই ভিডিওগুলো আপনাদের জন্য আমরা তৈরি করে দিচ্ছি। আশা করব আপনারা যারা আছেন আপনাদের সহযোগিতা বন্যার্ত মানুষের জন্য অব্যাহত রাখবেন। সুরমার পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। কুশিয়ারা থেকে সুরমা পর্যন্ত কুশিয়ারার পানি দেখতে দেখতে আপনারা সুরমায় চলে আসছেন। ঝালুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই কিন্তু আমরা আছি। এই যে দেখেন ঝালুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, এখানে আমরা আছি। এই এলাকার মানুষ যারা প্রবাসী আছেন আপনারা দেখছেন আপনাদের এই এলাকায়। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় বলে থাকি আপনারা আমাদের সহায়তা থাকুন। হঠাৎ করে দেখবেন আমরা আপনার বাড়িতে চলে গেছি কোনো না কোনো কারণে, কোনো না কোনো বিষয়ের উপরে ভিডিও করার জন্য। হঠাৎ করে দেখবেন আপনার বাজারে আমরা আছি, আপনি যে জায়গায় ব্যবসা করেছেন সেই জায়গায় আছি, আপনি যে জায়গায় বসতেন আড্ডা দিতেন সেই জায়গায় আছি। এটাই হচ্ছে সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তবতা। আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আজও দেখলেন আমরা অনেক কাদা, অনেক পানি দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করেছি। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই আমার প্রবাসের ভাই বোনদের জন্য, তারা বাস্তব কিছু জিনিস যাতে দেখতে পারেন। আমার ইউটিউবে অনেক আছেন, ইউটিউব পরিচালনা করছেন, তারা কারচুপি করে ভিডিও দিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন। সিলেটে যেই জিনিস বন্যার পানিটা ঘটে নাই সেই জিনিসগুলো তুলে ধরে নিয়ে আসছেন নেট থেকে। কোন জায়গার ভিডিওটা চিত্র দেখলেই আপনি বুঝতে পারবেন না। সিলেটের দুই একটি টুকটাক চিত্র লাগিয়ে পরিচিত চিত্রগুলো দিয়ে, দৃশ্যগুলো দিয়ে তারা কারচুপি করে ভয়াবহ কিছু চিত্র দিয়ে ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য ছবি উপরে উলট পালট ছবি দিয়ে আপনাদের সাথে প্রতারণা করছেন। এসব থেকে আপনারা বেরিয়ে আসেন। এইসব মানুষদের যদি আপনারা এগিয়ে নিয়ে যান, এইসব ইউটিউবারদের যদি এগিয়ে নিয়ে যান, তাহলে আপনারা প্রতারিত হবেন, আপনারা কষ্ট পাবেন। ভুল তথ্য দিয়ে আপনাকে হয়রানি করবে, ভুল তথ্য দিয়ে আপনার দেশের মানুষের ভুল তথ্য দেবে। সে অতিরিক্ত বিপদে আছে আপনার দেশের মানুষ, সে বলবে দেখা, এটাতে আপনি অতিরিক্ত কষ্ট পাবেন। তাই এদেরকে আপনারা ঘৃণা করুন। বাস্তব ভিডিওগুলো যেই চ্যানেলে দেওয়া হয়, আমি আমিষুর সাগর বাস্তব ভিডিও দেই, শুধু আমি না, হয়তো আরও আছে এরকম বাস্তব ভিডিও। আপনারা ভিডিও যেগুলো দেখবেন একবার দেখে যদি বুঝতে পারেন যে সে প্রতারণা করছে, সেটাকে আপনারা ব্লক করে দেন, তাকে সাবস্ক্রাইব থেকে আউট করে দেন। তাদেরকে ঘৃণা করেন, যারা প্রতারণা করছে আপনার সাথে ঘৃণা করেন। যারা সিলেটের এই দুর্যোগের সময় অতিরিক্ত বিনা কারণে অতিরিক্ত প্রতারণা মানুষের সাথে করছে, উল্টো পাল্টো ভিডিও তৈরি করে দিচ্ছে, তাদেরকে আপনারা ঘৃণা করুন। আমরা এটা চাই। কারচুপি করে ভিডিও দিয়ে আপনাদের সাথে প্রতারণা করছে, আপনাদেরকে হয়রানি করছে, অতিরিক্ত কষ্ট দিচ্ছে, এদেরকে ঘৃণা করুন, নয়তো আপনাদেরকে সামনের দিকে আরও কষ্ট পেতে হবে। বাস্তব ভিডিও পাবেন, বাস্তব ভিডিও দেখবেন, বাস্তবতা জানবেন, বাস্তব বিষয়গুলো বুঝবেন। আমরা কোথায় কি হচ্ছে, কি ঘটছে, পানি বাড়ছে না কমছে, সব বিষয়ে আমরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছ থেকে, মানুষের মুখ থেকে তুলে দিচ্ছি। এখানে আমাদের কোনো সুযোগ নেই আপনাদের সাথে কারচুপি করে ভিউ বাড়ানোর।
তাই আমরা বাস্তব নিয়ে আছি, আমাদেরকে সহযোগিতা করুন, উৎসাহিত করুন, আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখান। এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখেন একদম কুশিয়ারা থেকে, কুশিয়ারার পানি দেখাতে দেখাতে আমরা সুরমাতে চলে আসছি, অনেক দূরে চলে আসছি। এটাই হচ্ছে সিলেটের ম্যাগাজিন টিভি ইউটিউব চ্যানেলের বাস্তবতা। তাই যারা নতুন আসছেন অনুরোধ করব আপনারা কমেন্ট করেন, ভিডিওগুলো শেয়ার করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন, বাস্তবতা তুলে ধরার সুযোগ করে দিন। বাস্তবতা তুলে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা অব্যাহত রাখুন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আজকের পানির খবর হচ্ছে কুশিয়ারার পানি বাড়ছে এবং কুশিয়ারার পানি ধীরে ধীরে বাড়ছে, যেটা আমরা বলেছিলাম কুলাউড়া এবং গড়পুর, জলালপুর, শিলাম, গোয়ালাবাজার, এদিকে আপনি বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সারকাই, এই এলাকার অনেক রাস্তাঘাট বিচ্ছিন্ন আছে। আজকের ভিডিওতেও আমরা দেখিয়েছি যে আপনি শিলামের রাস্তায় গড়পুর, জলালপুর যেতে পারবেন না, প্রচুর পানি রাস্তার উপরে। এই পানি কখনো আসে নাই অনেকে বলছেন। তো এই ছিল আমাদের আজকের খবর। এবং অন্যদিকে সুরমার পারে যারা আছেন, সুনামগঞ্জ, ছাতক, সিলেট এবং কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, এই এলাকার পানি কমতেছে, মোটামুটি অনেক পানি কমেছে। ধন্যবাদ। পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের সহায়তা থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবার কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।